এদিকে গণভোটে জুলাই সনদ পাশ হলেই গণতন্ত্রের সুরক্ষা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দলগুলোর রেষারেষির কারণে জুলাই সনদ স্বাক্ষরে প্রতিবন্ধকতা তৈরি হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ঝুঁকির মধ্যে পড়বে। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। যখন আপনাকে গণতন্ত্রকে সুরক্ষিত করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে এটা আপনি একটা দিন। গণতন্ত্র সুরক্ষিত করতে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে ছায়া সংসদে মুখোমুখি হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজ। এই নির্বাচনে আসলে আমরা একটা আশা দেখতে চাই। ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই। বিভেদের রাজনীতি পরিহার করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই সনদের যে স্বাক্ষরের যে প্রক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা আশা করব আগামী 15 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষরের প্রক্রিয়ায় প্রত্যেকটি রাজনৈতিক দল স্বপ্রণোদিত হয়ে তারা সেখানে স্বাক্ষর করবেন। তা না হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা গভীর সংকটে পড়তে পারে। ফ্যাসিস্ট শক্তিটি ফিরে আসবার জন্য তারা তাদের যে ওত পেতে বসে আছে তারা কিন্তু সেই সুযোগ তৈরি হয়ে যেতে পারে। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন প্রক্রিয়া ও রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে জুলাই সনদে কিছু দীর্ঘমেয়াদী প্রস্তাব করা হয়েছে। শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসেবে তৈরি করা কাঠামো পরিবর্তনে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দেন তিনি। গণভোটটা পাস হওয়ার উপর নির্ভর করে বহুলাংশে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, পরপর শুধু আগামী নির্বাচন নয়, পরপর সবগুলো নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা এবং গণতন্ত্র সুরক্ষা পাবে কিনা, গণভোটটা যেন ভোটে জয়যুক্ত হয়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।